ফিরিস্তাকুলের দেখতে হইতাছে, সবাই কাঁদতাছে। কি মুহাব্বত খলিলের আল্লাহর জন্য, আর কি মুহাব্বত হাজেরার আল্লাহর জন্য, কি মুহাব্বত ইসমাঈলের হৃদয়ে আল্লাহর জন্য। কেন ইব্রাহিমকে আগুনে পুড়ে না? দুনিয়াবাসীর আল্লাহ দেখায় যে এর লেগে ইব্রাহিম পুরি না। তোরা যদি এরকম হস্ত করে দোজখের আগুনে পুড়বো না। জিবরাইল জীবনে কয়েকবার সর্বোচ্চ গতিতে দৌড় দিয়েছে। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ধরার জন্য সর্বোচ্চ গতিতে দৌড় দিছে। ইসমাইল সরানোর জন্য সর্বোচ্চ গতিতে জান্নাত থেকে দৌড় দিছে। প্রেমিক যখন হয়ে গেল খলিলুল্লাহ, আল্লাহ খলিলের প্রেমে পড়ে গেল। এবার আল্লাহর খলিলকে যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহর প্রেম প্রকাশ করে খলিলকে জান্নাতের পোশাক পরায়া আগুনের ভেতরেও নিরাপত্তা দিয়ে দিল। খলিলুল্লাহকে আগুন থেকে নিরাপদে বাইর করে নিয়ে আসে। এটা প্রেমের কারণে করেছি। ইব্রাহিমের হৃদয়ে আল্লাহর প্রেম। আল্লাহ যে ইব্রাহিমকে আগুন থেকে নিরাপদে বাইর করে আনলো, আগুনের ভিতরে ইব্রাহিমকে রিজিক খাওয়াইলো নমরুদের আগুনে। আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরাইলো। আগুনের ভেতর থেকে নিরাপদে যে খলিল রে বাইর করে আনলো। কি লেগে বাইর করে আনছে? এটা যদি কিয়ামত পর্যন্ত মানুষের প্রশ্ন থেকে যায়, তাইলে তো মানুষ এই প্রশ্নের উত্তর একা একা পাবে না। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম যে এই পুরস্কার পাওয়ার উপযুক্ত খলিল, এটা সারা দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য কাহিনী ঘটায় দিলেন। ইব্রাহিমকে হিজরত করায় ইরাক থেকে সুদূর ফিলিস্তিন পর্যন্ত নিয়ে আসলেন। এখান থেকে আবার ইব্রাহিমকে এক সন্তান, এক বিবিরে বনবাসে দিয়া মক্কা আবাদের জন্য মক্কায় পাঠায়া দিলেন। ইতিহাসের পেছনে মূল রহস্য হলো ইব্রাহিম যে কিরকম আল্লাহরে ভালোবাসে, কেন যে তাকে আগুন থেকে বের করা হলো নিরাপদে, এটা ইব্রাহিমের সন্তানদেরকে শেখানো হবে। এটা হলো রহস্য। ইব্রাহিম তো চলে আসছেন হিজরত করে ফিলিস্তিনে। আজব হালাত। দুই বিবি, এক বিবি লয়ে রওনা দিছে হযরত সারা, আর এক বিবি রাস্তায় জালিম রাজার কাছ থেকে হাদিয়া পাইছে। হাজের বিবি হাজেরা দুই বউয়ের সাথে থাকে, কিন্তু কোনো ছেলে সন্তান হয় না। কতদিন হয় না? কারণ ছেলে সন্তান দেনেওয়ালা কে? আওয়াজ করে জোরে চিল্লায় বলেন, দেখে। ইব্রাহিম দুই বউয়ের সাথে থাকে, কিন্তু কোনো বাচ্চা টাচ্চা হয় না। কতদিন? 90 ঊর্ধ্ব বয়স পর্যন্ত। সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে লিখেছেন 90 এর ঊর্ধ্বে বয়স, অর্থাৎ 92-98 বছর বয়স হযরত ইব্রাহিমের হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই। 90 বছরের বৃদ্ধ, এখন মোটামুটি নিরাশ পজিশন। শেষ। এখন কবরে যাওয়ার পালা, কোনো বাচ্চা কাচ্চা হইবে না। যখন নিরাশ হয়ে গেছে বার্ধক্যের আঘাতে, আল্লাহ তাআলা এই বুড়া ইব্রাহিম রে একটা বাচ্চা না, পরপর 2টা পুত্র সন্তান দান করলেন। আল্লাহু আকবার। বুড়া বয়সে সন্তান পায় ইব্রাহিম এবার বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। ওই মহান মালিকের প্রশংসা, যিনি বুড়া ইব্রাহিম রে ইসমাইল দিছে, ইসহাক দিছে। বুড়া বয়সে বাবা খলিলের 2টা সন্তান হয়ে গেল, ইসমাইল, ইসহাক। এখন বুড়া বয়সে সন্তান পায়, খালি সন্তান রে সময়
আল্লাহ কয় সন্তান রেখে আমার চাইতে বেশি ভালোবাসিস না, এ সন্তান কাছে রাখা যাবে না। বড় সন্তানের প্রতি বাবার মায়া বেশি হয়, যাও এটারে বনবাস দিয়া সব মক্কায়, এখানে কাছে রাখতে পারবে না। এই সন্তান তো দেখি তোমার আমার প্রেমের মাঝখানে বাধা হয়ে গেছে গা। আমি তোমার খালি বন্ধু আর তুমি আমার বন্ধু, এই বন্ধুত্বের মাঝখানে দেয়াল হয়ে গেল। ইসমাইল সরাও এটাকে, যাও দিয়ে আসো মরুপ্রান্তর, যেখানে ধুধু সাহারা, কোন গাছপালাও নাই, পাহাড়ের চিপায় অবস্থিত এক মরুপ্রান্তর মক্কা নগর, ওইখানে যাও দিয়ে আসো। মুঝে চিনি না আল্লাহ, জিব্রাইল তোমার আগে আগে ঘুরালে যাইতেছে, তুমি উঠলো জিব্রাইলের পিছে পিছে। খলিলুল্লাহ নিজের আদরের এই বৃদ্ধ বয়সের সন্তান এইটাকে কোলে লইয়া হাজেরাকে উটের পিছে বসা দিয়া জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পিছে পিছে সফর শুরু করে দিল। কারণ বুঝে থাকলে বলেন, ইব্রাহিমের হৃদয়ে বউয়ের মোহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি? আস্তে কোনকে জোরে করে বলেন, আরো বুঝে থাকলে বলেন, ইব্রাহিমের হৃদয়ের ভেতরে বৃদ্ধ বয়সে প্রাপ্ত হাতের লাঠি সন্তান ইসমাইলের মোহাব্বত বেশি নাকি আল্লাহর মোহাব্বত বেশি? আল্লাহর মোহাব্বত বেশি। এবার এই সন্তান বিবিরে লইয়া রওনা করছেন খলিলুল্লাহ মক্কা। কোন কথা নাই, সুদূর ফিলিস্তিন থেকে সফর করে, জেরুজালেম থেকে সফর করে রওনা করে চলে গেলেন মক্কায়। হযরত জিবরাইল দেখায় দিলেন ওই জায়গা যেখানে বাবা আদম মসজিদ বানাইছিল, কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই জায়গা বরকতি জায়গা, এই জায়গায় আপনার সন্তান ইসমাইল রে লাইখা খালি চলে যান। হযরত আল্লাহর খলিল নিজের বিবি সন্তানকে উটের পিঠ থেকে নামায়া দিয়া খলিল আবার যাত্রা শুরু করে দিলেন জেরুজালেমের দিকে। হযরত হাজরা কান্দে আর কয়, কি খবর স্বামী? কথাবার্তা নাই। উটের পিঠে করে লয়ে আইলেন, মরুভূমিতে নামাইলেন, সাহারা মরুপ্রান্তরে রাখা যাইতেছেন। কেন রেখা যান? কষ্ট দিয়েছি কোনো? আপনি কি নারাজ? না হাজেরা না, সন্তানের জন্য কি আপনার মায়া নাই? আছে হাজেরা, এটা কথা না। কেন রেখা যান? পরে বলবো, থাকো, কথা বলা নিষেধ। সন্তান বিবি রাইখা আল্লাহর খলিল আবার যাত্রা করেছেন। ইতিহাসের কিতাবে আছে মুআল্লা দিয়া আসছিলেন, আবার মুআল্লা দিয়া ফেরত যাইতেছেন। হযরত হাজেরা সন্তান কোলে লইয়া বাবা ইব্রাহিমের পিছে পিছে দৌড়াইতেছেন আর বলতেছেন, স্বামী একটু দাঁড়ান, কথা বলেন। ইব্রাহিম কথা বলে না, চলছে। হযরত হাজেরা ইব্রাহিমকে, আল্লাহর খলিলকে পেছন থেকে ডেকে বলে, খলিল আল্লাহ মরুভূমিতে রাখা যাইতেছেন, কোনো দুশ্চিন্তা আমার নাই, শুধুই মাত্র একটা কথা বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় আমগরে এখানে রাখা যান, নাকি আপনি যার বন্ধু হওয়ার জন্য পাগল, আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন আমার মালিক আল্লাহ, নাকি আল্লাহর নির্দেশে আমাগরে এখানে রেখে যান, খালি একটু বলে দিয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু শাহাদাত আঙ্গুলিটা উপরে উঠায়া তুলে ধরছে, অর্থাৎ বুঝায়, হাজেরা আমার ইচ্ছা না, ওনার ইচ্ছা, কারণ ওনাকে যে আমি তোমাদের চাইতে বেশি ভালোবাসি।
লিল্লাহ والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله হাজেরার হৃদয়েও আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ। পেছন থেকে হাজেরা এবার বলে, আল্লাহর খলিল সাবধান, পেছনে কিন্তু তাকায়েন না। আপনি যে রবের সন্তুষ্টি চান, আমিও ওই রবের সন্তুষ্টি চাই। আমিও, আপনি নিশ্চিন্ত মনে চলে যান। যেখানে উটের পিঠ থেকে নামাইছেন, আমি আপনার আমানত ইসমাইল লইয়া ঠিক ওই জায়গায় চলে যাচ্ছি। কারণ আমি জানি আমার রব, আমিও আমার সন্তানকে আপনার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হযরত হাজেরা ইসমাইলকে নিয়ে ঠিক কাবা শরীফের ওখানে আসলেন। ইতিহাস ঘটলো, পানির তালাশে সাফা মারওয়া দৌড়ালেন, জমজমের কূপ চালু হইল, মরুপ্রান্তর এবার ঘর বাড়ি দিয়ে ভরে গেল। জমজমের পানি ইসমাইল আর হাজেরার কাছ থেকে নিয়ে বিনিময়ে খাদ্য দেওয়া শুরু করলো। এক সময় হাজেরার এই ইকামতের বরকতে, ইসমাইলের বরকতে মক্কা নগর এক আলাদা গ্রামে পরিণত হলো। কারণ এখানে আছে আবে জমজম। 7 বছর চলে গেল, কেউ বলে 12 বছর চলে গেল। ইব্রাহিমের সাথে ইসমাইলের আর দেখা নাই। নিজের বিবি হাজেরার সাথে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মুলাকাত নেই। 8 বছর 12 বছর পরে আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে পছন্দের বস্তুটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি দিলেন। আল্লাহ আবার স্বপ্নে ডেকে বলে, খলিল কই করলা না? আবার উট কুরবানি দিলেন। আল্লাহ আবার বলে, কই ইব্রাহিম জিনিসটা দিলা না? এবার বন্ধুর ভাষা বুঝতে আর বন্ধুর কষ্ট হয় নাই। এবার বুঝে ফেলেছেন, আমার তো এই সবচেয়ে মোহাব্বতের বুড়া বয়সে ইসমাইল ছাড়া আর কেউ নেই। দূর থেকে আমার চোখ যার জন্য কাঁদে, আল্লাহ বুঝি আমার ইসমাইলটারই চাইতেছে। এবার সফর করে চলে গেলেন মক্কায়। হাজেরার দরজায় দাঁড়ায় ডাকলেন, ইসমাইল। দৌড় দিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাইরে এসে আব্বা বলে ডাক দিয়ে দিছে। 12 বছর পরে মুলাকাত, 8 বছর পরে মুলাকাত, কিন্তু এক নজরে চিনতে দেরি হয়নি। কারণ মার কোলে ইসমাইল বসে বসে 8 বছর 12 বছর ওই মানুষটার প্রশংসা শুনেছে, যাকে নমরুদের আগুনের কুণ্ডলী যার গায়ে একটা পশমও জ্বালাইতে পারে নাই। মায়ের কাছ থেকে নিজের বাবার গুণগান শুনছে, বাবার চোখ কেমন, বাবার নাক কেমন, বাবার চেহারা কেমন, দেখা চিনতে আর দেরি হয়ে যায়। বাবারে যায় জড়ায়া ধরেছে। ইসমাইলের দিলের সকল দুঃখ যেন বাবার বুকে যায় এক নিমিষে মুছে গেছে। কিন্তু ইসমাইল তাকায় রয়েছে বাবার দিকে, কিন্তু বাবা তাকায় রয়েছে আল্লাহর দিকে। হাজেরা ইসমাইলকে সাজায় দাও, ঘুরতে যাব। সুন্দর পোশাক পরে বাবার কোলে সন্তান
দিয়ে দিছে বাবার সাথে। একদিক দিয়ে ইব্রাহিম ইসমাইল বাইরে গেছে, আর একদিক দিয়ে আজাজিল শয়তান হাজেরার ঘরে ঢুকেছে। ঢুইকা বলে কি, ছেলেটা কি বাবার কোলে দিলাম নাকি আজরাইলের কাছে দিলাম? জল্লাদের কাছে দিলা তো, নিয়ে জব করবো তো না। বাপ কোনোদিন সন্তান জব করতে পারে না, যাও বিশ্বাস করি। বাপে তো জব করব না, বাপের যে জব করাইবো, কে করাইবো জানে না। ইব্রাহিম কার পাগল, তিনি আদেশ করেছেন সন্তান জব করতে। এ কারণে বাপ সন্তানের মহব্বতটা এখানে কথা না, কথা হলো আল্লাহর নির্দেশ। কে চালাইবো কিন্তু বলা, তাড়াতাড়ি ফিরাও। হাজেরা বলে, যা দূর হয় হে আজাজিল শয়তান। ইব্রাহিম যদি আল্লাহ পাওয়ার জন্য নিজের সন্তান জব দিতে পারে, হাজেরাও আল্লাহ পাওয়ার জন্য ইসমাইলকে কুরবানি দিয়ে দিতে পারে। যা দূর হয়ে যা। আল্লাহর খলিল নিজের সন্তানকে মিনায় নিয়া সন্তানকে যা বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখছি তোরে আল্লাহর রাস্তায় জব করতেছি, আল্লাহর জন্য। ইসমাইল তো নবীর বেটা, নবী, সে কয় স্বপ্ন যেহেতু দেখছেন পয়গম্বরের স্বপ্ন, স্বপ্ন না, এটা ওহী। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনার স্বপ্ন তো ওহী। আপনি যেমন জবাই কইরা আল্লাহর খলিল হইতে চান, আমি ইসমাইলও জব হইয়া জাবিহুল্লাহ হইতে চাই। রেডি আছি, বসায় দেন। এবার বাপ হইয়া সন্তানের গলায় ছুরি রাখতেছে। সন্তান বলে, আব্বা চেহারাটা মাটির দিকে ভিড়ে শোয়ান, চেহারা দেখলে মায়া লাগবে। আব্বা আপনার চোখটা বেঁধালাম, আমারে দেখতে আপনার কিন্তু মায়া লেগে যেতে পারে। আব্বা ছুরিটা ভালো করে ধার দিলাম, এক কপের জন্য গলাটা কাটতে যায়। আব্বা আমার গায়ের জামায় যেন রক্ত না লাগে, জামাটা মারে নিয়ে দিয়েন, গায়ের জামা থেকে ইসমাইলের গ্রাম নিয়ে মা বেঁচে থাকবে। এমন মোহাব্বত আল্লাহর জন্য, কি মোহাব্বত খলিলের আল্লাহর জন্য, আর কি মোহাব্বত হাজেরার আল্লাহর জন্য, কি মোহাব্বত ইসমাইলের হৃদয়ে আল্লাহর জন্য। কেন ইব্রাহিমকে আগুনে পুড়ে না? দুনিয়াবাসীর আল্লাহ দেখায় যে এর লেগে ইব্রাহিম পুরি না। তোরা যদি এরকম হস্ত করে দোজখের আগুনে পুড়বো না। আমার ইব্রাহিমের মতো প্রেমিক হইলে পুড়বো না। সিরাত ইতিহাস লেখে, যখন ছুটিটা ধরছে, আসমান ও জমিনের সব ফেরেশতারা চিল্লায় কাঁদতাছে। বাবার হাতে সন্তান জবর দৃশ্য ফেরেশতা কুলের দেখতে হইতাছে, সবাই কাঁদতাছে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল রে বললেন, জিবরাইল প্রেমে তো সবাই পাশ করে ফেলছে, তাড়াতাড়ি দুম্বা লয়ে যা, জান্নাত থেকে গলা যেন না কাটে, ছুরিরে আমি মানা করছি। ইব্রাহিম ছুরি ঘষে কিন্তু ছুরি গলা কাটে না। হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে দৌড় দিছে। জিবরাইল জীবনে কয়েকবার সর্বোচ্চ গতিতে দৌড় দিয়েছে। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ধরার জন্য সর্বোচ্চ গতিতে দৌড় দিছে। ইসমাইল সরানোর জন্য সর্বোচ্চ গতিতে জান্নাত থেকে দৌড় দিছে। জান্নাত থেকে দুম্বাটা নিয়ে দৌড় দেওয়ার সময় হযরত জিবরাইল বলে, তাফসীরে আছে, হযরত জিবরাইল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দৌড় দিছে কিন্তু আবার কাটতে ফেলেন না।
ইসমাইলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরায়া দুম্বাটা ঢুকায়া দিয়া পাশে দাঁড় করায় দিছে। আর ইব্রাহিম তার ছুরি দুম্বার গলায় চালায়া দিছে। বিসমিল্লাহ বলে চালায়া দেওয়ার সাথে সাথে ইব্রাহিমের দিল ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমার সন্তানটাই আল্লাহর জন্য আমি দিতে পেরেছি। ইসমাইল পাশে দাঁড়ায়া দেখে তার জায়গায় আল্লাহ দুম্বা শোয়াইছে। ইসমাইল চিৎকার করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কত বড় যে ইসমাইল সরায়া সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি কমপ্লিট হয়ে গেলে নিজের চোখ খুলছে, ভাবছে নিজের ছেলে ইসমাইলের গলা কাটা দেহ দেখবো। দেখে ইসমাইল দাঁড়ায় হাসতেছে আর জান্নাতি দুম্বার রক্ত প্রবাহিত হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি কত বড়, ধারালো ছুরির নিচ থেকে আমার সন্তান সরায়া জায়গায় দুম্বা দিতে পারে, বাবার হৃদয় ঠান্ডা করে দিতে পারে। সকল প্রশংসা তো ওই মহান আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসাই তো তার। এই যে প্রেমের এই ইতিহাস, এটা ইয়ামুত তাশরীকের তাকবীরের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে ঘুরতেছে। এই কারণে তাকবীর পড়ার সময় ইব্রাহিম ইসমাইলের প্রেমকে স্মরণ করতে থাকবে। ইনশাআল্লাহ যত্ন সহকারে তাকবীরের আমল করবেন এবং করাইবেন। কারা কারা হাত তোলেন, সুদা করেন, সুদা করেন, সুদা করেন। ইনশাআল্লাহ আইয়ামুত তাশরীকের তাকবীর কাজা করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি ভুলে সুইটা যায় কোন ওয়াক্ত, তাহলে কাজা করে নেবেন ইনশাআল্লাহ। আর উচিত তো সব সময় তাকবীর বেশি পড়বেন, যেন এই তাকবীরগুলো সুইটা না যায়। আর জিলহজ মাসের শ্রেষ্ঠ আমল হইল 10 তারিখের কুরবানি। কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। কুরবানির মাধ্যমে নবীজি আল্লাহর এত নৈকট্য অর্জন করেছেন যে কাউসার পাইছেন। আল্লাহ পাক বললেন, বন্ধু আপনাকে আমি কাউসার দিয়েছি। এই সম্মান, এটার জন্য 2 কাম করেন। ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহর জন্য নামাজ পড়েন। ওয়ানহার, আর কুরবানি করেন। কে করবে কুরবানি? কুরবানি করবে যার মালে নিসাবের মালিকানা এসে যাবে। ঈদের দিনও যদি মালিক হয় মালের, তুই 11 তারিখে কুরবানি করবে। যদি মালের মালিক ঈদের পরের দিনও হয়, তাহলে 12 তারিখে করবে। কুরবানির সময় 3 দিন থাকা অবস্থায় যদি কারোর যদি কুরবানি করার ইস্তিতাআত এসে যায়, শক্তি এসে যায়, সামর্থ্য এসে যায়, সে কুরবানি করবে। যদি কেউ বেশি করতে চায় বেশি করবে, কিন্তু 12 তারিখের পরেও কুরবানি হবে না, আর 10 তারিখে ঈদের নামাজের আগেও কুরবানি হবে না। কুরবানি করার ওয়াক্ত হলো ঈদের নামাজের পর থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত।